হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে সেই অন্নপ্রাশনের ভিডিও নিয়ে। অন্নপ্রাশনের ভিডিও মানে হচ্ছে আমার পুচকুর অন্নপ্রাশনের ভিডিও। এবার দেখাচ্ছি রিসেপশানটা। তোমার তার আগের দিন দেখিয়েছি যে ভিডিওতে আমরা সারাদিনে কী করলাম না করলাম, মানে ধরো 2 দিন ধরে নেমন্তন্ন ছিল। সেই নেমন্তন্নে প্রথম দিন দেখিয়েছি, আজ হচ্ছে তার দ্বিতীয় দিন, মানে হচ্ছে তোমার আজকে দিনের বেলা। এবার দিনের বেলাতে আমরা কী করলাম, কী করছিলাম সেসব তোমাদেরকে সবটা দেখিয়েছি। মোটামুটি ধরো ফার্স্টের ভিডিওতে তোমার দেখানো হয়ে গেছে। এবার এখন চলে এলাম আমরা দিনের বেলাতে খাওয়া দাওয়ার পর্বে, একদম মেন পর্ব, যেটা আমার দিনের বেলা ছাদে খাওয়া দাওয়া চলছে। সেখান থেকে আমি ভিডিওটা নতুন করে শুরু করলাম আবার। তা সবাইকে জানে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও তোমরা দেখছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য। যথারীতি চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। টেবিলের মধ্যে সবাই বসে পড়েছি খেতে। এখানে রয়েছে সবাই, আমাদের বাড়ির সবাই লোকজন, সমস্ত আমরা যেমন রয়েছি তেমনি রয়েছে আমার ধরো ছোটো মামা শ্বশুর, তার বৌমা, তার মামি, তারপরে ধরো এখানে তাদের নাতি নাতনি সবাই, আমার ভাগ্নিরা, আমার দিদিরা সবাই রয়েছি। একসঙ্গে খাওয়া দাওয়ার পর্ব চলছে। মৌসুমি ওদিকে মা মাসি সবাই রয়েছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান একসঙ্গে চলছে। আর তার সঙ্গে চলছে একটু ভিডিও করা, মজা আনন্দ হাসি ঠাট্টা সব কিছু নিয়ে আমাদের দুপুরটা বেশ ভালোই কাটলো। চলে এলাম তারপরে রাতের অনুষ্ঠানে। রাতের অনুষ্ঠান সবাইকে যেতে হবে ধরো লজে, আমাদের সিনিকা প্যালেসে ধরো অনুষ্ঠানটা করা হয়েছিল, বোলপুরের সিনিকা প্যালেসে। এবার সেখানে যেতে হবে আমাদেরকে। সেই সঙ্গে আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি। এবার সেই সঙ্গে আমি বলেছিলাম মামকে একটু, যে আমাদের পাশের বাড়ি যে মাম আছে তাকে বলেছিলাম, আমার বোন ওটা, হ্যাঁ বলেছিলাম যে মাম আমাকে একটু সাজিয়ে দিস তো, আর চুল টুলগুলো বেঁধে দিস, একটু সাজিয়ে দিস, আমি বলেছিলাম মামকে। তা সেই সঙ্গেই চলে এলাম সেই মূল পর্বে। মাম কিন্তু যথারীতি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, সবটা হয়তো দেখাতে পারলাম না, কারণ মেয়ে তখন মামের ছেলের সঙ্গে খেলা করছিল বসে বসে এখানে, তাই ও সবটা তুলতে পারেনি। তো যেটুকু তুলেছে সেটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম। ও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমাকে। তোমরা লাস্ট ফিনিশিং দেখেছো বা দেখোনি, দেখাচ্ছি। আর তার আগে আমার মেয়েকে একটুখানি ওই চুলটা বেঁধে দিল মাম, সরি, চুলটা একটু বেঁধে দিল মেয়েকে। আর তার সঙ্গে একটু চোখে আইলাইনারটা করিয়ে দিল, কাজলটা পরিয়ে দিল, ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। আমার ভালো লেগেছে সাজানোটা, আমার নিজেকেও ভালো লেগেছে আর আমার মেয়েকেও ভালো লেগেছে। এবার বাকিটা তোমরা বলবে কেমন লেগেছে না লেগেছে। তা সেই সঙ্গে এবার তোমার দাদাভাই নিতে চলে এলো আমাদেরকে। আমরা পৌঁছে গেলাম সিনিকা প্যালেসে। এই অনুষ্ঠান সবাই মোটামুটি সব শুরু হয়ে গেছে, লোকজন আসাআসি শুরু হয়ে গেছে সেখানে। তোমাদের দেখাচ্ছি এখানে সাজানোটা। আমি যখন ঢুকলাম তখন বাজছে ঘড়িতে প্রায় তোমার 8টা। সবাই চলে এসছে, একটু যেতে দেরি হলো আমার, তা সবাই চলে এসছে। এই যে ধরো দেখতে পাচ্ছ আমাকে, আমার চুল বাঁধা থেকে আরম্ভ করে ফাইনাল লুক। একটু তাড়াতাড়ি ঢুকছি, কারণ সবাই বলছে যে কোথায় গেলে বারবার জিজ্ঞাসা করছিল, এত দেরি হলো মাম্মি, এত দেরি হলো। দেরি হলো আসতে একটুখানি। আর সেই সঙ্গে চলছে ওখানে অর্কেস্ট্রার, মানে খুব সুন্দর আয়োজন, অপূর্বতার সুন্দর ডেকোরেশন। বাবু কিন্তু খুব সুন্দর আয়োজন করেছিল, বাবু বলবো কেন, বাবু মৌসুমি খুব সুন্দর আয়োজন করেছিল। ওখানে গিয়ে দেখি অর্কেস্ট্রারে গান বাজছে, মন ভরে গেল। গান ধরো আমরা রেকর্ডে বাজলে বা স্টেপে বাজলে ধরো বা মোবাইলে চিপ দিয়ে ধরো শুনতেই পাই, কিন্তু এই যে একটা অনুষ্ঠান করেছে তা এই অর্কেস্ট্রার গানটা, এটা একটা আধুনিকত্ব, দারুণ লাগলো। যথারীতি আমি গিয়ে সবার সঙ্গে দেখা করতে শুরু করলাম, কারণ যেতে আমার একটু দেরি হয়েছে বলে। হ্যাঁ, সবার সঙ্গে দেখা করতে শুরু করলাম আস্তে আস্তে। আমার ওখানে ছিল দিদিভাই, আমার দাদা মানে ভাসুর, ছদ্দি, বদ্দি সবাই ছিল। সবার সঙ্গে দেখা করলাম, বিট্টু। এবার ধরো আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি, কারণ নাতি কী করছে দেখতে হবে তো, নাতি কী করছে, খেলা করছে না ঘুমিয়ে গেল, হ্যাঁ না কান্নাকাটি করছে, নাতিকে না দেখলে হয়। তাই নাতিকে দেখতে উঠলাম সেখানে। এই যে বিট্টু বল চলো চলো চলো, এখানে আছে, হ্যাঁ ভাই এখানে আছে, তাই সেই নাতিকে দেখতে উঠছি। সবাই ওখানে যথারীতি বসে আছে। ভিড়টা একটু কমই তখন, কারণ সবাই ধরো অর্কেস্ট্রায় গান শুনছিল সেই সময়। চেষ্টা করো তোমাদেরকে শোনাবার গানটা। হ্যাঁ, খানিকক্ষণ একটু দেখা করে যাই এখান থেকে তারপরে। আর এই যে মৌসুমি আছে দাঁড়িয়ে, তখন চলছিল ফটো তোলা এখানে। সবার সঙ্গে মৌসুমি বাবা ডাকাডাকি করছিল, এসো এসো করে ফটো তুলতে এসো বলে। আমিও যাচ্ছিলাম যে ভিডিওটা করে নিই, তারপর যাবো ওখান থেকে। এই জন্য তোমাদের ডেকোরেশনটা দেখালাম, ডেকোরেশনটা কেমন হয়েছে একটু বলো। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, সত্যি বাবু ওখানে সাজিয়েছিল খুব সুন্দর, সাজানোটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে সেখান থেকে গেলাম ব্যালকনিতে গিয়ে দেখছি ওখানে তোমার গান টান সবাই শুনছে, গান বাজনা হচ্ছে, গান শুনছে। আর আমি ছিলাম নিচেতে, আর ভিডিওটা করছিল আমার মেয়ে। এবার মেয়ে ভিডিও করতে করতে বিট্টুর সঙ্গে খেলাও করছিল। হ্যাঁ, যথারীতি ছোটো ছেলে কতক্ষণে ভিডিও করে বলো ও একা। হ্যাঁ, নিয়ে বলছে মা এবার তুমি নাও না, যে হ্যাঁ বাবা দাও। হ্যাঁ, আর এই যে বাবু চলে এলো। বাবু সেদিকে খুবই ব্যস্ত, কারণ এত লোকজন দেখাশোনা করা,
হ্যাঁ, প্রায় 1000-1100 লোক ধরো, তাদেরকে দেখাশোনা করা, তারপরে তোমার ধরো সমস্ত ডেকোরেশন করা, আয়োজন করা, এসব একটা বিশাল দায়িত্ব। সেখানে বদ্দি, জামাইবু, বড় জামাইবু সবাই ব্যস্ত। তাই সেরকম কাউকেই তোমাদের দেখাতে পারছি না, নিশ্চয়ই ক্যামেরা বন্দি হলে অবশ্যই দেখাবো। আর প্রথম ব্যাচ আমাদের বসে গেছে ওখানে, তাই ঢুকলাম না ভেতর দিকে এখন আর এখানে চলছে গান বাজনা। দেখা যাক তোমরা শুনতে পাও নাকি। আর এই যে আমার কর্তামশাই কী একটা বলতে বলতে গেল, বুঝতে পারলাম না কি বলতে বলতে গেল। এখন চলে এলাম আমরা এখানে একটু টিফিন করতে, অর্থাৎ এখানে চলে এলাম আমরা একটুখানি খাওয়া দাওয়ার মূল পর্বে, যে একটু তো কিছু খাওয়া যাক বলো। এখানে আয়োজন করা হয়েছিল পকোড়া, ভেলপুরি, তারপরে ধরো তোমার তন্দুরি চা, তারপরে ধরো আর একটা কী যেন ছিল, ফুচকা ছিল। হ্যাঁ, 4-5টা স্টল ছিল এখানে করা। তা 5 রকম স্টলে যতটা পেরেছি ভিড়ের মধ্যে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। প্রচণ্ড ভিড় বন্ধু, কী বলবো, হ্যাঁ তোমাদের প্রচণ্ড ভিড়। আর সেই সঙ্গে চলছে আমার এই নাতিকে নিয়ে একটা বিশাল আয়োজন, সেটা হচ্ছে গাড়ি হয়েছে ওর একটা, ওই গাড়িতে ওকে বসিয়ে একটা ভিডিও শ্যুট হবে। তার ছেলে কি আর বসতে পারে বলো? হ্যাঁ, যথারীতি সবাই মিলে, মাসি, তারপরে মৌসুমি, বাবু, সবাই ধরে চেষ্টা করছে একটা করার। আমিও যতটা পারলাম তুললাম। যাই হোক, চুপ করে আছে, এটা আমাদের ভগবানের অনেক আশীর্বাদ যে আমার গোপাল সোনা চুপ করে আছে এখানে, কান্নাকাটি করেনি। চলছে ভিডিওটা করা এখানে ওকে, সবাই, আমি একা তুলছি না, তার সঙ্গে সবাই তুলছে। আর দেখতেও ভীষণ ভালো লাগছে, ভীষণ দেখতে সুন্দর লাগছে। ও গাড়ি করে এখান থেকে এন্ট্রি নিচ্ছে, সেই একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট অনুষ্ঠান। বাবা মা ওর হাত ধরে আছে, ওকে সঙ্গে করে নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের মূল পর্ব। দেখো, ও তো এন্ট্রি নিচ্ছেই, গোপাল সোনা তো এন্ট্রি নিচ্ছি আমার, তার সঙ্গে যে গানটা বাজছে সেটা কিন্তু পুরোটাই অর্কেস্ট্রার গান বাজছে। আশা করি তোমাদের শুনতে ভালো লাগছে। আর এই মেয়েটা, মানে যে অর্কেস্ট্রার সঙ্গে যে এসেছিলো, মেয়েটা যিনি এসেছিলেন আর কি, আমার নাম জিজ্ঞাসা করা হয়নি, সেই স্যাক্সোফোনটা অপূর্ব বাজাচ্ছে, কিন্তু অপূর্ব, মানে আমাদের ভীষণ ভালো লাগে, সবাই ওনার নাম করেছে। তোমরা একটু শোনো। অপূর্ব বাজাচ্ছে, আর তার সঙ্গে সবাই কিন্তু মনোমুগ্ধ হয়ে শুনছে। সামনে ধরো প্রচণ্ড ভিড়, সেই সময় এই টাইমটা ধরো প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, কিন্তু ওর গান শুনতে সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে। দারুণ, কিন্তু সত্যি দারুণ। আর বাবু যেটা নিয়ে এসেছিলো অর্কেস্ট্রাটাকে, সত্যি খুব সুন্দর নিয়ে এসেছিলো। কলকাতায় নিশ্চয়ই শুনলাম অর্কেস্ট্রা এসেছিলো, হ্যাঁ ওখানেই এসেছিলো, এখানে ছিল তারা একটা রাত। ভালো লেগেছে আমাদের, ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয় করেছি এটা। এইবার চলে এলাম ধরো শেষ পর্বে, একদম শেষ পর্ব। মাঝে তোমাদের খাওয়া দাওয়ার কিছু তুলিনি, মাঝে তো ধরো ব্যাচের পর ব্যাচ বসেছে, উঠেছে, একটা টাইম ধরো প্রচুর ভিড় জড়ো হয়ে গেছিলো সেই সময়টা। আর এটা মানে চলছে শেষ ব্যাচ বা তার আগের ব্যাচ। মোটামুটি আমরা তখন খেয়ে নিয়েছি, আমরা এখানে বসে সবাই গল্প করছি। ছদ্দি আছে, ছোটো জামাইবু আছে এখানে, আমার কর্তামশাই, কোয়েল, দিদি ভাই বোনেরা তখন বাড়ি চলে গেছিলো, আর আমার দাদা আছে, মানে ভাসুর আছেন। আর এটা হচ্ছে একদম শেষ ব্যাচ। এই সময় ধরো ছদ্দিরা সব খেতে বসেছিলো, মৌসুমিরা, বাবুরা সব খেতে বসেছিলো। আর যথারীতি তোমাদেরকে বলি যে আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্ট রেখে যেও, তাহলে আমি আরও তোমার সঙ্গে ভিডিও প্রস্তুত করতে পারবো। আর চেষ্টা করো তোমার সঙ্গে ডেইলি ভ্লগ আমার প্রস্তুত করার। আমার ডেইলি ভ্লগগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। যথারীতি এখান থেকে সবাইকে শুভরাত্রি বলি, কারণ যেহেতু ধরো রাতে ভিডিওটা আমার, তাই সবাইকে শুভরাত্রি বললাম। আর এইখানে সবাই বসে গল্প করছি, আমরা এনজয় করছি। আর আমার ভিডিও থেকে তোমরা কতটা এনজয় করলে, তোমাদের কতটা ভালো লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। ঠিক আছে, এখানেই শেষ করছি ভিডিওটা।
টাটা।